আমি যেটা বলছি, এই যে হিদায়াতুল্লাহ খান আজাদী সাহেব আজ থেকে মনে হয় 2017 সালে একদিন মাহফিল করে হজরত আসে, রাত তখন 1:15 বা 1:30 বাজে। আমার সাথে কথা হলো, আমার মাদ্রাসা তখন গ্রামে। তাই আমি বললাম, ভাই একটু আমার এখানে আসেন। জিজ্ঞেস করেন, ভাই এই রাত 1:30টার সময় যেয়ে দেখে আমি রায়হানকে পড়াচ্ছি। ভাই ঠিক না? আল্লাহ আকবার কি বাড়ি যে হুতাই হুতাই কইবেন? আরো জোরে বলেন আল্লাহ আকবার। একজন বিশ্বজয়ী ঘুমায় ঘুমায় হওয়া যায় না। আমি যেটা বলছি, যে আমি কথা শেষ করে দিচ্ছি, আমাদের সময় 15টা পর্যন্ত ছিল, শেষ হয়ে গেছে। আপনাদের আবু সাইদ, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, সে নিজে একটি মাদ্রাসা করেছে, নাম দারুস সাআদা। এই মাদ্রাসা আমার পরিচালনার একটা দৃষ্টি এখানে থাকবে। আপনাদের কাছে কি মনে হয়, আমার পরিচালনার একটা দৃষ্টি থাকলে এটা ভালো চলবে না খারাপ চলবে? আরো জোরে বলতে হবে, ভালো চলবে না খারাপ চলবে? যদি ভালো চলে তাহলে আপনাদের কাছে আমার দাবি থাকবে যে আপনার সন্তানের ঠিকানা হোক দারুস সাআদা। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নাটোরের, নজিপুরের যত গার্ডিয়ান আমাদেরকে চিনেন, আমাদেরকে ভালোবাসেন, বহুদূর থেকে আর রায়হানে যাইতে অসুবিধা হয়, টাকার অসুবিধা হয়, তাদের কাছে আমার আজকে মিডিয়ার মাধ্যমে আমি দাওয়াত দিচ্ছি যে আপনার সন্তানের জন্য আর রায়হানের মতোই একটা প্রতিষ্ঠান এই নজিপুরে শহরে প্রতিষ্ঠিত হয়েছে, দারুস সাআদা। এখানে আপনার সন্তানকে ভর্তি করলে আর রায়হানের একটা জ্ঞান পাওয়া যাবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি একটু আপনাদের কাছে দাবি করি, অনেক বড় মাহফিল, আপনাদের ডান হাতটা দেখান তো সবাই। দেখাইছেন? এই হাতটা ডান পকেটে ঢুকাই দেন, তাড়াতাড়ি ব্যাগ পাঠাও, ঢুকান তাড়াতাড়ি ঢুকান। ঢুকাইছেন? আমিও টাকা লইতেছি, আমি কিন্তু 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা একদম খালি দিয়েন না আর কি। যুবক ভাইরা দাঁড়াই যান, একটু দাঁড়াই যে পাশের টাকাগুলো একটু নিয়ে নেন, পকেট থেকে এবার হাত বাইর করে টাকাটা দিয়ে দেন, পাশের জনের কাছে টাকাটা শুধু দিয়ে দেন। এই যে আমার টাকা আমি দিলাম, কই নেবি? আমারটা দিয়ে দিছি, আপনারা বাইর করছেন, বাইর করে হাত উস করেন। যান না যুবক ভাইরা, তাড়াতাড়ি মাঝখান দিয়ে যান। আরে ব্যাগ যাইতে সময় লাগবে, মাঝখান দিয়ে ছাত্ররা ওঠো না, ছাত্ররাও এক একজন উঠে যান। এই যে আমাদের ক্যামেরাম্যান 100 টাকা দিয়েছে, সবাই বলেন মারহাবা। আর এক ক্যামেরাম্যান 100 টাকা দিয়েছে, আর এরাই তো ভালো, সেই টাঙ্গাইল থেকে এসে টাকা দিচ্ছে এখানে। আমার কণ্ঠে একটি গজল শুনতে চেয়েছে, আমি রাসূলের গজল বলবো নাকি আল্লাহর গজল বলবো নাকি গরম বলবো? বাঙালি খালি গরম চায়, কিন্তু নিজে গরম হবে না। ভোট দেওয়ার সময় ঠিকই আসতে টাকা লইতে দিয়ে আসবে। টাকা লইয়ে ভোট দেওয়া যাবে? আমার আজাদি ভাই এই যে বসা, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, আরশের নিচে 10 শ্রেণীর মানুষ ছায়ার নিচে আশ্রয় পাবে কিয়ামতের দিবসে। তার মধ্যে একজন হলো ওই চেয়ারম্যান, ওই এমপি, ওই মন্ত্রী যে মানুষের টাকা চুরি করে না। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাই ঘোষণা দিয়েছে, আমার বিগত 4 বছরে যদি একজন মানুষ দেখাতে পারে যে আমার 4 বছরের চেয়ারম্যানের জীবনে আমি 1 টাকা আমি তসরুপ করেছি, তাহলে আমি যা বিচার হয় তাই নেব। জোরে বলেন নারায়ে তাকবীর। এরকম চেয়ারম্যান আপনারা চান নাকি চান না? এরকম এমপি চান নাকি চান না? ইনশাআল্লাহ। আমি আজকে সবাইকে নিয়ে দোয়া করছি আমার বাইরে যেন সংসদে দেখতে পারি। জোরে বলেন আমিন। তাহলে গজল যেটা বলছি আমি ওইটাই গাই, সবাই গান, আমি টাকা পুরস্কার দেব। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা। ঠিক না বে ঠিক? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন আবার দেখা হবে ইনশাআল্লাহ এই নজিপুরের দারুস সাদা মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে আনুক, আবার আসি ইনশাআল্লাহ। আপনাদের সন্তানদের মাথায় হাত দিয়ে যেন পাগড়ি দিতে পারি, সকলে বলেন আমিন। আমাদের প্রধান বক্তা চলে আসছে। রায়হানের কণ্ঠে আপনারা তারাবির স্টাইলে একটু তেলাওয়াত শুনতে চেয়েছিলেন, এটা শোনাই ইনশাআল্লাহ আমরা চলে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আমাদের সকলের প্রিয়, শুধু আমাদেরই নয় সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম শাইখ মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি হাফিজাহুল্লাহ অলরেডি স্টেজে আছেন। তো হুজুরের জন্য অসংখ্য দোয়া, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করেন। পাশাপাশি আমরা যারা আজকে এসেছি, এই মাহফিলের যত মেহমানবৃন্দ এসেছেন সবাইকে যেন মহান রব কবুল করে নেন, সকলে পড়ি আমিন। আমি একটু রেডিওর সুরে তিলাওয়াত করছি ছোট কিছু আয়াত ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل